মা, এই বন্ধুত্বর নাটক আমি আর সহ্য করতে পারছি না। আয়ন, তুমি খুব ভালোভাবেই জানো যে আমাদের উদ্দেশ্য পূরণ করতে গেলে কৃষ্ণর সাথে বন্ধুত্বই একমাত্র পথ। আর তুমি এটাও জানো যে আমাদের লক্ষ্য এর থেকেও অনেক বড়। সেটা পূরণ করতে গেলে এই ছোট্ট একটা ত্যাগ খুব দরকারি, আর তোমাকে করতেই হবে। যখন কৃষ্ণর দেখা করতে হয় তখন করেই নেয়, তাতে কোনো সমস্যা নেই। একটা মেয়ের রূপ ধারণ করে বর্ষণা চলে এলো সেটা ঠিক, কিন্তু আমি যদি বাঁশি বাজিয়ে ডাকি সেটা অনুচিত। রাধা, কি হয়েছে তোমার? এত ব্যাকুল কেন তুমি? তুমি এখন যাও বিশাখা, আমি কারোর সাথে কথা বলতে চাই না, শুধু একা থাকতে চাই ব্যাস। তাহলে নিশ্চয়ই এর কারণ কৃষ্ণ, তাই না? এবারে বলেই দাও, কত দূর পৌঁছলো কথা? ব্যাপারটা কি? কিচ্ছু না, বললাম তো, যাও এখান থেকে। দেখো রাধা, আমার থেকে বেশি তোমাকে কেউ জানে না, অন্তত আমাকে তো বলো। তুমি নারায়ণের দিব্যি নাও যে তুমি কাউকে কিচ্ছু বলবে না। হ্যাঁ, নারায়ণের দিব্যি। এবারে বলো। আমি আর কৃষ্ণ এখন একে অপরকে ভালোবাসি। কি? যদি ভালোবাসা হয়ে গিয়েই থাকে তাহলে মন খারাপ কেন করছিলে? কারণ কৃষ্ণ আমার সাথে সময় কাটাতে চাইছে না, বলছে আমি বাড়াবাড়ি করছি, আমি কিছু করে ফেলেছি যেটা অনুচিত। নিঃসন্দেহে রাধার কিছু একটা হয়েছে দাদা। আমি বুঝতেই পারছি না রাধার মনের ভাব আর কাজের মধ্যে এত তফাৎ কি করে হতে পারে। দেখুন, এরকম এইভাবে অষ্টপ্রহর আমার সাথে থাকার আগ্রহ প্রকাশ করা, সব সময় আমার কাছে কাছে থাকা, এটা নিশ্চয়ই আগত কোনো সংকটের সংকেত। এবার ব্যাপারটা যাই হোক কানাই, আমার কাছে এই দৃশ্যটাই অদ্ভুত যে সমস্ত সংসারের সমস্যার সমাধান করে যে কৃষ্ণ আজ নিজেই রাধা সমস্যার মধ্যে জড়িয়ে গেছে। চিন্তা করো না, যেমনটা তুমি সবসময় বলো, হতেই পারে এটা প্রেমের অন্য কোনো একটা রূপ যার ব্যাপারে তুমি এখনো জানো না। হতে পারে দাদা, আমি জানি যে এই সংসারে তোমার থেকে কিছুই লুকিয়ে নেই, তুমি ত্রিকালদর্শী। না দাদা, আমি আপনাকে আগেও বলেছি আমরা মানুষ রূপে জন্মেছি, আর যদি এখানে প্রেম শেখাতে হয় তাহলে মায়া দিয়ে নয়, মন থেকে শেখাতে হবে। আর শুধু দোষ দূরীকরণটাই সবকিছু নয়, দোষকে চিহ্নিত করতেও শেখাতে হবে। তবে এইবার এই দোষ, ক্রোধ, ভয়, মোহের মতো সহজ দোষ নয় দাদা। এই সমস্যার কারণ অত্যন্ত সূক্ষ্ম। গুরুত্বপূর্ণ কথা এই হলো যে এটা রাধার মনের ভিতরে বসে গেছে দাদা। আর যদি কোনো দোষ মনে গেঁথে যায় তাহলে প্রেম অশুদ্ধ হয়ে যায়। ওর মতে আমি সব সময় ভুল, ও কি নিজে কখনো ভুল হতে পারে না? আরে সব ছেলেরা এরকমই হয় রাধা, যেই ওরা জানতে পেরে যায় যে মেয়েরা ওদের প্রেমে পড়েছে তখন ওরা তাদের নিয়ে যা ইচ্ছে করায়, ওদের ইচ্ছেটা না জেনে। একদম ঠিক বলেছ তুমি বিশাখা, আমরা মেয়েরাই বোকামো করি, যেরকম ওরা বলে সেরকমই করে যাই। আমাদের ইচ্ছেগুলোকে আমরা নিজেরাই গুরুত্ব দিই না। দাদা, এখানে বিষয়টা আমার বা রাধার একেবারেই নয়। এখানে বিষয়টা হলো আমাদের। প্রেমে দুই আত্মা জন্ম জন্মান্তরের জন্য অবশ্যই এক হয়ে যায়, কিন্তু প্রতি জন্মে কিছু কর্তব্য পালনও করতে হয় তাদের। এবার এখানেই দেখুন, আমি অন্তর থেকে প্রতি মুহূর্তে আমার রাধার সাথেই যুক্ত, কিন্তু মন থেকে, শরীর দিয়ে আমি যশোদা মা আর বাবা নন্দের পুত্র, আপনার ভাইও।
কখনো বৃন্দাবনের গোয়ালা, আবার কখনো কারোর বন্ধু। আর প্রেম দাদা, প্রেম এই সব কর্তব্য পালন করতে সাহায্য করে, বাধা দেয় না। আমি কি কৃষ্ণর জন্য বাধা? কৃষ্ণ সংসার নিয়ে পড়ে আছে, আর কৃষ্ণই আমার জন্য গোটা সংসার হয়ে গেছে। আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। কিন্তু কি করে? আমি বলছি, কৃষ্ণ তোমার প্রেমকে সম্মান করছে না তো, তাই এখন তুমি কৃষ্ণকে বোঝাও যে তোমার ওকে কোনো দরকার নেই, তুমি ওকে ছাড়াও থাকতে পারো। আর তারপর দেখো কৃষ্ণ কিভাবে সোজা পথে চলে আসে। এটা কেমন উপায়? এতে তো সম্পর্ক জোড়া লাগার বদলে ভেঙে যাবে। দেখো রাধা, তোমার প্রেম কাহিনীর সূচনার জন্য আমি তোমাকে সাহায্য করতে পারি। আমাকে বিশ্বাস করো রাধা, যদি তুমি চাও যে কৃষ্ণ তোমাকে সেই রকমই ভালোবাসুক যেরকম তুমি ভালোবাসো, তাহলে তোমাকে একটু শক্ত হতে হবে। তাহলে বলো কি করতে হবে আমাকে? শুধু আমি যা বলছি সেরকমই করো। খুব তাড়াতাড়ি কৃষ্ণ তোমার পিছন পিছন ঘুরবে। ভরসা রাখো রাধা, চিন্তা করো না। আর শোনো, এবার দেখো কৃষ্ণ কিরকম তোমার জন্য পাগল হয়। সমস্যা অত্যন্ত জটিল দাদা, আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। জীবন কি? এই জীবন আমরা জন্ম নিই, বড় হয়ে উঠি, আমাদের মা বাবা আমাদের পালন করেন, তারপর তাদের অর্থ দিয়ে আমাদের বাল্যকাল কাটে, আমরা আরো বড় হই, বিবাহ বন্ধনে আবদ্ধ হই, আমাদেরও সন্তান হয়, আমরা তাদের পালন করি, তারপর আমরা বৃদ্ধ হই, আর একদিন এই সংসার ছেড়ে আমরা সকলে চলে যাই। এটাই কি জীবন? আপনার মনে এই প্রশ্ন হয়তো অনেকবার জেগেছে, তাই না? এবার একটু জলের যাত্রাপথ লক্ষ্য করুন। সাগর থেকে বাষ্প হয়ে ওঠে এই জল, মেঘ হয়ে ঝরে পড়ে সে, তারপর নদী হয়ে আবার সাগরে মিলিয়ে যায়। কিন্তু কখনো এই প্রশ্ন করে না যে তার জীবন কি, তার উদ্দেশ্য কি। প্রতিটা মুহূর্ত বাঁচে সে, আর অন্যদের যতখানি সম্ভব সাহায্য করে। যখন সাগরে থাকে তখন অসংখ্য জীবকে জীবন দান করে। যখন সাগর থেকে বাষ্প হয়ে মেঘ হয়ে যায়, তখন চাষিদের মনে এই আশা জাগায় যে ফসল আবার ফলবে। যখন বর্ষা হয়ে ঝরে পড়ে, তখন এই শুকনো তৃষ্ণার্ত ধরিত্রীর তৃষ্ণা মেটায়। আর যখন নদীতে থাকে, তখন তার পাড়ে নানান গাছপালার জন্ম দেয়। কিন্তু ভাবুন, জল কি কখনো এটা ভাবে যে তার জীবন কি বা তার জীবনের উদ্দেশ্যটাই বা কি? না, সে শুধু নিজের ধর্ম পালন করে যায়, আর যতটা সম্ভব সবাইকে আনন্দ প্রদান করতে থাকে। সেই জন্যই জীবনে কখনো এই প্রশ্ন করবেন না যে এই জীবন কি, এই জীবনের উদ্দেশ্য কি। শুধু এই জীবন বাঁচুন, আর যতটা সম্ভব সবাইকে আনন্দ প্রদান করুন। মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এখন আসছো তুমি কৃষ্ণ? আমাকে ডেকে নিজেই এলে না? তোমাকে ডাকার জন্য আমি বাঁশিও বাজিয়েছি, তাও তুমি কোনো উত্তর দিলে না। কখন থেকে তোমার অপেক্ষা করছি, খিদে তৃষ্ণা ভুলেই প্রখর রোদে তোমার অপেক্ষা করছি।